ঘটনাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা ধর্মজন কারুলিয়াপাড়া। এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের লোক ধান আবাদ করে। তো আমাদের এখানে কিছু পানি ছিল জমিনে, ওই ধানটা মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত একটু উঁচুতে ধানটা মারতেছিল। মারার সময় বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএফ বাসে ধরে নিয়ে যায়। আর তার পরবর্তীতে এখন আমাদের বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে, তারা এখন পর্যন্ত ফেরত দেয়নি এবং তেমন কোনো কিছু বলেনি, আশ্বাসও দেয়নি। এখন চেষ্টা চলছে তাদেরকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো বাংলাদেশি জমিতে, গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে। এখন বর্তমানে এই অবস্থায় আছে। আর এই যে পাশেই এখানে ইন্ডিয়া, হাতের বাম দিকেই। ঘটনা আমাদের ছেলে পেলে বাংলাদেশে ধান কাটতেছিল, ধান কাটার পর ধান মারতেছিল, ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে দুজনকে ধরছে, বাকি গালা পালাই গেছে। আমরা খুব আতঙ্কে আছি। এখন আমরা ওই আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে, ওদেরকেও আমরা দুইটা ধরে রাখছি। এটা আমরা যেন আমাদেরগুলোকে ছাড়ে, ওদেরকেও ছাড়ে দেবো, এটা মনে করে আমরা ধরে রাখছি। তো আমরা এই সীমানায় খুব 0 পয়েন্টে খুব রিক্সা আছি, আতঙ্কে আছে। এটা যেন সরকার আমাদের কিছু পদক্ষেপ নেয়, হ্যাঁ, এই যে আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। আমরা শান্তি শৃঙ্খলাভাবে বর্ডারে বাড়ি আসতে কোনো অশৃঙ্খল কিছু যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আর যাতে আমরা শান্তিভাবে বসবাস করতে পারি, হ্যাঁ, সেটাই আমরা চাই। আর আমাদের বাড়ি সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা আমরা চাই না, আমরা শান্তি চাই। শেখ হাসিনা চলে যাওয়ার পরে দিয়েছে অনেক পূর্ব নেতা, এরা আমাদের মানে বাংলাদেশের সীমান্ত এলাকায় খুব কড়া নজর করে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতেছে। এটাই এরা